বেকিং এর কাজগুলা যারা করে আমার মনে হয় তারা না চাইলেও তাদের মাথা ফ্রেশ রাখা জরুরি। কারণ একটু মাথার মধ্যে অন্যরকম টেনশন আসলেই যে কাজ লোটপালট হয়ে যায়। যেমন প্রথমে শুরুতে আমি দেখালাম আমার ওই কেকটা কিন্তু আমি করে ফেলছিলাম, তারপরে আবার সেটা ভেঙে ফেলে আবার নতুন করে করা লাগছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো এটা হচ্ছে সানফ্লাওয়ার কেক। ইতিমধ্যে আরো ভিডিও আমি শেয়ার করেছি এই কেকটার, তাই জন্য আজকে তেমন একটা ডিটেলস এটা বলতেছি না। তারপরও যারা নতুন এই ভিডিওটা দেখবেন তাদের জন্য বলতেছি, এই কেকটা হচ্ছে বেন্টো কেক, আর এটা আমাদের পেজ থেকে যারা হচ্ছে উইনার হচ্ছে তাদের জন্য এই কেকটা, আমার লোকেশনের কাছাকাছি যারা। তো এটাও একজনে পরপর 2 দিন উইনার হয়েছিল, তার জন্য 2টা কেক ছিল। মানে সে 2 দিন হয়েছিল, সেজন্য সে নিয়ম অনুযায়ী 2টা পাবে, তাই জন্য এখানে আমি 2টা ফ্লেভারের করছিলাম। এটা হচ্ছে ম্যাঙ্গো, আগেটা ছিল ভ্যানিলা। এই 2টা ফ্লেভার তাকে দিয়েছিলাম। আর ম্যাঙ্গো কেকের মধ্যে হচ্ছে আমি ম্যাঙ্গো যেই ফিলিংটা এটা ইউজ করি। আর ইতিমধ্যে আমি একটা ম্যাঙ্গো ফিলিং এর রেসিপি শেয়ার করেছি, আমাদের পেজে দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো ভ্যানিলা কেকটা প্রথমে আমি ডেকোরেশন করতেছি। আমি এবার মাঝখানে একটা চকলেট দিয়ে নিয়েছিলাম। এটা র চকলেট দিয়ে হচ্ছে বানানো আমার। তো এখানে আমি দেখলাম যে কিরে, আমার এই কেকটা তো কেমন যেন অন্যরকম লাগতেছে। আমি খেয়ালই করি নাই যে আমি হচ্ছে সাদা ক্রিমের উপরে এখানে মানে হলুদ ক্রিম না দিয়েই আমি সাদা ক্রিমের উপরে ফুলটা বানাচ্ছি। তো আমার কাছে তো অদ্ভুত লাগবেই। তো পরে হচ্ছে আবার এই ডিজাইনটা আমার তুলে ফেলে তারপরে আবার ফিনিশিং দিয়ে তারপরে আবার করা লাগছে। আর এই ঘটনাটা ঘটছে একটু মানে আমার মাথায় একটু অন্য টেনশন ছিল, যার কারণে হচ্ছে আমি খেয়াল করি না, তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো যাই হোক, পরে আবার আমি এটা ঠিক করে তারপরে আবার করলাম। এই জন্যই শুরুতে বললাম যে যারা হচ্ছে বেকিং এর কাজগুলা করে এরা না চাইলেও হচ্ছে এদের মাথা সবসময় ফ্রেশ রাখা লাগে। আর যারা হচ্ছে ডিপ্রেশনে আছেন তারা অবশ্যই এই কাজের মধ্যে ঢুকবেন, তাহলে আপনাদের ডিপ্রেশন চলে যাবে। যখন দেখবেন নিজে অনেক সুন্দর সুন্দর কাজ করতেছেন তখন দেখবেন যে এমনি আপনাদের মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। অথবা আপনারা যারা বেকিং পারেন না তারা যে কোনো কাজের মধ্যেই ঢুকতে পারেন, তাহলে দেখবেন আপনাদের মাইন্ড ফ্রেশ হয়ে যাবে ইনশাল্লাহ। এমনিতেও বলা হয়ে থাকে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তো আপনি বসে বসে অলস দিন পার করবেন, এতে দেখবেন আপনার সময়টাও লস হচ্ছে, আপনার কোনো কাজেই লাগতেছে না। তো সবারই উচিত কিছু না কিছু করা, সময়টাকে কাজে লাগানো, আর মাইন্ড অন্তত ফ্রেশ থাকে, নিজে ডিপ্রেশন কেটে যায়। অনেকে আছে অন্যের কাজ দেখে আবার নিজে ডিপ্রেশনে চলে যায়। কেন? আপনি হচ্ছে আপনার কাজ করেন, আপনি যেটা পারেন সেটা দিয়ে সামনে আগান। অন্যের কাজ দেখে ডিপ্রেশনে যাওয়ার তো কিছু নাই, সে তো আর আপনার কাজে বাধা দেয় না, তাই না? তো যাই হোক, কথা বলতে বলতে এখানে আমি দ্বিতীয় কেকটারও মানে কাজ প্রায় শেষ করে ফেলেছি। আর এখানে এইবারের কেকগুলো কিন্তু মাঝখানে আমি চকলেট দিয়েছিলাম, যে আপুকে দিয়েছি সেই আপু বলেছিল তার 2টা বেবি আছে। তো এই জন্য হচ্ছে আমি এটা ভাবলাম যে ঠিক আছে, তাহলে মাঝখানের বিচের জায়গাগুলোয় আমি 2টা চকলেট দিয়ে দিই, বাচ্চারা খুশি হয়ে যাবে। আর এই হচ্ছে বেন্টো কেকের ফাইনাল আউটকাম। আর আমাদের লোকেশন হচ্ছে টঙ্গী। তো টঙ্গীর আশেপাশে যারা আমাদের কন্টেস্টে অংশগ্রহণ করবে সবাই যদি উইনার হয় কেউ, তাহলে এই কেক পাবে। আর এই ডিজাইনটাই আমি বলেছি যে যারা উইনার হবে তারা এই ডিজাইনের কেকই পাবে। যারা কেক আপু আছেন এই কেক বানাতে চাচ্ছেন তাদের জন্য ডিটেলস আমি আগেই শেয়ার করেছি, একটু চেক করে নেবেন। আগে 2টা ভিডিও অলরেডি দেয়া আছে, তো এই জন্য আর এই ভিডিওতে ডিটেলস বললাম না। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।